দেখো দেখো পরীক্ষা সামনে। আর এখন আরে কামড়াস না, কামড়ে দিচ্ছে রে মেয়েটা। আরে কামড়াস না মাম্মা, তোর লেগাই, ওর মুখে লাগবে। দেখছো কি অবস্থা করছে। এতে যাই যা। এ মাম্মা সর, তোর লেগে যাবে মাম্মা, ওর সাথে তুই পারবি না, লেগে যাবে। এই ওকে ঠেলছিস কেন রে? দরজা দিয়ে দে। খা আম্মা, মুড়ি খা। ওর সাথে লাগতে যাবি না, ওর হাত পা বিশাল চলবে খেতে। আর নিবি মুড়ি? চানাচুর নেই মা, চানাচুর শেষ। আমি ওই কুড়িয়ে কাছে এই চানাচুর গুলো এনেছিলাম মুড়ি দিয়ে মাখিয়ে। আর ছিলই না চানাচুর। কালকে 10 টাকা এনেছিলাম, কালকে অর্ধেক খেলাম, আর একটুখানি ছিল। এর বেশি করে আনতে বল চানাচুর। দেখো দেখো এরা কি ঝগড়া করছে, দেখো 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 ফ্রেন্ড। আরে পরীক্ষা গেছে শেষ হয়ে, তো ছোট মেয়ের কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে। তাণ্ডব চলছে এবার ঘরের মধ্যে, দেখতে পাচ্ছ দুজনের। আজকে বড় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে। আর দেখো পড়াশোনা নেই, এবার দুজনে মিলে তাণ্ডব শুরু করছে ঘরের মধ্যে। তো আমার কথা তো ওরা শুনবেই না, ওদের মতন ওরা মারামারি চালু। দেখো কত বারণ করছি, এরকম করিস না, লেগে যাবে কোথাও, মাথায় লেগে যাবে। তো আমাদের যে খাটটা দেখেছো কাঠের, তো এই খাটের মধ্যে অনেকবার ছোট মেয়ের মাথায় লেগেছে। বড় মেয়ের তো লেগেছেই ছোটবেলা, তো ছোট মেয়ের অনেকবার লেগে মাথা পুরো ট্যাম হয়ে ফুলে গেছে। তাও দেখো ওই যে বড় মেয়ে ধাক্কা দিল, এখন যদি লেগে যেত মাথায়। ওকে ওদের বললেও শুনবে না ওরা কিচ্ছু, মানে কি বলবো, এই যে কামড়া কামড়ি চালু। আর এখানে দেখো আজকে আমার বর বলেছে রুটি করতে। তো ঠান্ডাতে আমার ওই আটা মেখে রান্নাঘরে আটা মাখতে, বেলতে, রুটি করতে খুবই মানে আলস্য লাগে। তো আমি বলছিলাম যে আজকে ভাত করি, মানে পরশুদিন রুটি করেছিলাম, কালকেও ভাত করেছিলাম, আজকেও ভাত। তো বর বলছে যে গা হাত পা ব্যথা, আজকে রুটি খাবো, রুটি ছাড়া খাবোই না। তো বাধ্য হয়ে আমাকে আজকে এই যে রুটি করতে হচ্ছে। আর ডাল বসিয়েছি, তরকারি কম ছিল তাই জন্য ডাল বসিয়েছি। ডালটা ফোড়ন দেব, ডাল ফোড়ন দিয়ে করবো যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য। আর আমি ভাতও রয়েছে দুপুরকার। তো রুটি হলে সবারই রুটি খেতে ইচ্ছা করে, তো আমি অল্পই নিয়েছি শুধু বরের জন্য রুটি আটা। তো ছোট মেয়ে হঠাৎ করে এসে বলছে যে রুটি খাবে। তো ঠিক আছে, অনেকটাই যখন করেছি, অনেকগুলোই হয়েছে, প্রায় 10টার মতন রুটি হয়েছে, না 9টা হয়েছে। তো দেখো এই যে আমি একা একা এই যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর এই যে রুটি বেলছি, মানে রুটি মাখছি, আটা মাখছি। আর এখানে দেখো আমার ডাল সিদ্ধ হচ্ছে, মুসুর ডাল রাতে। তো মুসুর ডালটা একটু বেশিই খাই। মুসুর ডালটা ইয়ে সব দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু মুগ ডালটা কিন্তু সব দিয়ে, ভাতের সাথেই ভালো লাগে মুগ ডালটা। আর মুসুর ডালটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। রুটির সাথে ভালো লাগে, খুব ভালো লাগে রুটির সাথে মুসুর ডাল খেলে। তো আজকে ভেবেছিলাম যে খিচুড়ি করব, তো ঘরে চাল ছিল না, আতপ চাল, তার জন্য আর করিনি। নালে আতপ চাল থাকলে আমি আজকে খিচুড়ি করেই নিতাম। আজকে এত খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো আমি বরকে বললাম যে একটুখানি খিচুড়ি করি। তো বর বললো যে না, অম্বল টম্বল হবে, রাতে করতে হবে না। তো আমিও ভয় পাই খুব অম্বলের, আমার অম্বলের সমস্যা আছে। অম্বল হলে আমার মানে সারা শরীর যন্ত্রণা হয়, আর নিঃশ্বাসও নিতে পারি না, বুকে লাগে খুব, গ্যাস উঠে যায়। তো ভয়েতে আমি আর করিনি। আর সত্যি কথা কি বলতো, খিচুড়ি করলে কিন্তু অম্বল হয়, দিনে খাও আর রাতে খাও, খিচুড়ি খেলে অম্বল হয়। তো দেখো আমি এই যে গোল গোল পাকিয়ে নিলাম, এবার আমি রুটিটা করব। দেখো ডালটা দেখছি ডালটা গলেছে কিনা। তো ডালটা একটু না দেরি করে গলে। তো আগে নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিলে কি তাড়াতাড়ি ডাল গলে যায়, কিন্তু এটা না, এই ডালটা কেমন যেন একটু দেরি হচ্ছে গলতে, আর কেমন যেন ছ্যাবড়া ছ্যাবড়া ডালটা।
দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেব তেল, তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে জিরে ফোড়ন দেবো। জিরে আর লঙ্কা টঙ্কা কিছু দিইনি, কাঁচা লঙ্কা দেবো ডালে। রাতে ডাল করতে আমার খুবই আলস্য লাগে। রাতে ডাল সিদ্ধ ডাল করি, সিদ্ধ ডাল ভাতের সাথে খাওয়া, যেহেতু রুটি খাবো তাই জন্য আমাকে ডালটা ফোড়ন দিতেই হবে। দেখো ফোড়ন দিতে গিয়ে আমার কি অবস্থা, দেখো দেখছো, ফোড়ন দিতে গিয়ে ধোয়া তেল সব কিছু মুখে আসে, নাকে নিঃশ্বাস দম নেওয়া যায় না, পুরোটাই মানে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বাইরের হাওয়াটাতে আমার মুখের মধ্যে সব ওই ঝাঁঝটা চলে আসছে। তো ডালটা হচ্ছে, দেখছি চেক করে কি নুন টুন হয়েছে কি না, কারণ নুন যদি কম হয়, আবার আমার বর কাঁচা নুন খায় না, তার জন্য একটু নুনটা চেক করতে হয়। মাঝে মাঝে আমার নুনটা একটু বেশি কমই হয়ে যায়, কিন্তু আমার কাছে ঠিকই লাগে, বরের কাছে কম লাগে, তাই জন্য নুনটা ঠিক করে দিয়ে আবার একটুখানি নুন দিতে হয়েছে। তো দেখো ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তো চলো ফ্রেন্ড, রান্নাটা হয়ে গেল, এবার রুটিটা করে নেবো, হয়ে যাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, ঠিক আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো এবার আমি রুটিটা করে নিই। আমার বর, এখন আমি রাতে ভয়েস দিচ্ছি, আমার বর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বগর বগর করছে, আমার এগুলো একদম পছন্দ না। তো চলো, গুড নাইট বন্ধুরা।